সৌদির অবস্থা খুবই খারাপ। প্রতিদিনে দরপাকড় হচ্ছে হাজার হাজার মানুষ। ইতিমধ্যে 38,777, যেটা এই মুহূর্তে আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেক প্রবাসীকে ডিপোর্ট করা হয়েছে। তারা আর কখনো সৌদিতে প্রবেশ করতে পারবে না, সবাইকে ডিপোর্ট করা হবে। এদের মধ্যে আপনাদেরকে বলে রাখি 34,708 জন হচ্ছে আমাদের পুরুষ এবং 4,069 জন হচ্ছে গৃহকর্মী আমাদের বোনরা। এক সপ্তাহে অর্থাৎ গত শনিবার থেকে এই শনিবার 7 দিনে প্রায় 22,663 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে সবচাইতে বেশি যাদের হুরুপপ্রাপ্ত অর্থাৎ টার্মিনেট হুরুপ বা হুরুপপ্রাপ্ত, আকামা বানিয়ে দেয় না কফিল বা নিজে একামা বানায় না, আকামার মেয়াদ শেষ বা আসার পর থেকে একামা বানানা, এই সকল অবৈধ প্রবাসী প্রায় 13,799 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তা আমাদের যে সকল প্রবাসী বাইরে আছেন, যাদের একামার মেয়াদ নাই, যারা হুরুপপ্রাপ্ত আছেন, যাদের আসার পর থেকে একামা হয় না, তারা একটু সতর্কতা অবলম্বন করবেন। কাজ করেন, 2 টাকা রুজি করার জন্য এই দেশে আসছেন, ইনকাম করার জন্য আসছেন। যতদিন নসিবে থাকবে আপনি করে যান, সমস্যা নেই, কিন্তু একটু সাবধানে থাকবেন। এই দেশে প্রায় বর্ডার দিয়ে অবৈধভাবে প্রায় 5,594 জন প্রবাসী বর্ডার দিয়ে দেশে প্রবেশ করছে, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও যারা শ্রম আইন লঙ্ঘন করে, অর্থাৎ সৌদি সরকারের যে আইনগুলো আছে বা যে নিয়মগুলো আছে, এই নিয়মগুলো অমান্য করে, অনেকবারে বলেছি, এরকম প্রায় 3,270 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সবচাইতে অবাক করা বিষয় হচ্ছে গিয়ে 17 জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। যে 17 জন প্রবাসী অবৈধ প্রবাসীরা, যারা বর্ডার দিয়ে, অবৈধ বললে আবার মনে করেন না যে যারা একামার মেয়াদ নেয় তারাও অবৈধ, হুরুপপ্রাপ্ত যারা তারাও অবৈধ, তাদেরকে আপনার রুমে রাখবেন, দেখে আপনার ক্ষতি হবে না। এটা হচ্ছে এরকম অবৈধ যারা কোনো ধরনের ভিসা ছাড়া, ডকুমেন্ট ছাড়া সৌদিতে অবৈধভাবে বর্ডার দিয়ে প্রবেশ করছে, সেই সকল প্রবাসীকে যদি আপনি সহযোগিতা করেন, আপনি কাজ দেন, রুম দেন, থাকা দেন, খাওয়া দেন বা টাকা পয়সা দিয়ে হেল্প করেন বা গাড়ি দিয়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যান, সেক্ষেত্রে আপনার বিপদ। এরকম 17 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে 10 বছরের জন্য জেল প্রদান করা হয়েছে এবং সেটা আপনাদেরকে সবসময় বলে থাকি। তাই অবশ্যই সতর্ক থাকবেন। সৌদিতে কিন্তু প্রচুর পরিমাণে চেক চলতেছে, যেটা আমি জানি না। অনেকে বলবেন আজকে 18 বছর, 10 বছর, 15 বছর দেখতেছি, কিন্তু সৌদি পুলিশ আমাকে কখনো ধরে নাই বা নিজের চোখও চেক দেখি নাই। চেক দেখবেন কিভাবে? আপনি থাকেন আপনার কামে, আমি থাকি আমার কামে, চেক তো আপনি দেখবেন না। তাই অন্যকে বিভ্রান্ত করবেন না। এই তথ্যগুলো সব তাদের, অর্থাৎ এই দেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে নেওয়া হয়, আপনাদের মাঝে শেয়ার করি।